হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। এখন আমি বারান্দায় আছি। সবসময় যে ওয়েদার থাকে আজকে সেই ওয়েদারই বারান্দায়, কোনো বাতাস ছাড়া অন্য কিছু আমি দেখতেছি না আর কি, রোদও নাই। আপনাদের সবার ওইদিকে কেমন ঠান্ডা পড়ছে সেটা কমেন্ট করে জানাবেন। ঢাকায় তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে, বাতাসের জন্য বেশি ঠান্ডা মনে হচ্ছে। যাই হোক, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ফুল ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আমি আজকে সারাদিন কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখে আসি আমার পাখিগুলো কি করতেছে। আগে মাছগুলোকে শেয়ার করব, দেন হচ্ছে পাখিগুলোকে শেয়ার করি। এখন হচ্ছে বিছনাও ঝাড়া নিচ্ছে, সকালে আর কি সকালের কাজগুলো আর কি করতেছে এখন। চলেন আমাদের মাছগুলো কি করে সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আমাদের মাছগুলো কি করতেছে। একটু ধরলেই এখন দেখে আসি আমাদের পাখিগুলো কি করতেছে। আর এখন হচ্ছে আম্মু এই জুসটা খাবে। আজকে হচ্ছে 5 তারিখ না 6 তারিখ, 6 দিন হয়ে গেছে খাইতেছে। আচ্ছা আম্মু এটা খেতে থাকুক, আমরা এখন চলেন দেখে আসি আমাদের পাখিগুলো কি করতেছে। দেখছেন কই ছিল ফ্যানের উপরে উঠে। 100 দিন না করতেছি, আমি 100 বার না করছি যে ফ্যানের উপরে উঠবা না, তারপরও ফ্যানের উপরে উঠতেছে। এই কারেন্টের তার এগুলো আবার কামড় দিলে কোন ঝামেলা করব, না করলেও কিছু শুনতে চায় না। এখানে হচ্ছে আমার সব পাখি বসে আছে, ওদেরকে কিছুক্ষণ পরে আমি খাবার দিব। ইচ্ছা করে থাই খুলে রাখি, একটু রোদ আসবে ভালো লাগবে, কিন্তু এই যে ওদের জন্য পারতেছি না। ও তাই আমাকে দেখতে এমনি হচ্ছে আম্মুরে দেখলে ভাইয়ারে দেখলে এরকম করে, এখন আমারে দেখে এরকম করতে। ছেলেটা ভালো আছে, আমারে দেখলে তেমন কিছুই বলে না, আমি এটাই শুরু করে আগে। সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন, ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে। ঠান্ডা পড়ছে এই জন্য একটু দোয়া করবেন আপনারা সবাই। সকালে কি নাস্তা করি সেটা শেয়ার করব। আমি সকালবেলা জাস্ট চা ছাড়া আর কিছুই খাইনি, বাট তাও আপনাদের সাথে শেয়ার করব। কিছুক্ষণ পরে আবারও পাখিগুলোকে শেয়ার করব। আমি খাবার দিতে আসবো তখন শেয়ার করবো আপনাদের সাথে। ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন কি করতেছে এটা। যে এখন হচ্ছে আমরা চা খাবো। এখানে পরোটা আছে, এখানে পানি আছে। এটা হচ্ছে আমার চা। চা বোঝা যাচ্ছে না কেন কালারটা। চা খেয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব। এখানে হচ্ছে সব জামা কাপড় বারান্দা থেকে আয় না, ওইগুলো ভাঁজ করে নিছে, এগুলো এখন রাইখা দিবে। আর এখানে হচ্ছে ভাবি ঘর ঝাড়ু দিতেছে। প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়া হয়, মশাইকে বলবে কি ময়লা বের হয়, এরকমই হয় সব সময়। আজকে কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে কি রান্না করবো, আলু আর টমেটো দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করবে, মানে ট্যাংরা মাছের ঝোল আর কি। আর এখানে হচ্ছে ভাত রান্না করতেছে, আর ফুলকপি দিয়ে হচ্ছে এই যে মাছের মাথা রান্না করবে।
এখানে অনেকগুলো মাছ আছে। ফুলকপি দিয়ে মাছের মাথা আর আলু দিয়ে আর ওই যে এমনি রান্না করবে। আলু দুইভাবে যেহেতু রাখা হয়েছে বুঝাই যাচ্ছে। চলুন শেয়ার করি আমার পাখিগুলো কি করতেছে। ওদেরকে আমি মাত্র খাবার দিলাম। মাত্রই খাবার দিয়েছি, দেখেন কি অবস্থা। সব কিছু ঝাড়ু দিয়ে রাখছি, একটু পরে রুম মুছে ফেলবো আর কি, পুরো ক্লিন করে ফেলবো। ময়লাগুলো এখন আমি উঠাবো। এখানে বসে আছে দুজন। দেখেন আমার ককাটেল পাখি কি করছে, লেন জুড়ের সব লোম একদম ফালাইয়া দিছে। আর কি একটাও পশম নাই ওদের। কেন এরকম করছে ওই ভালো বলতে পারবে। ওর জামাই মানে ওর পার্টনারের ঠিকই আছে, বাট ওর এরকম হয়েছে। এখন ও কেন করছে এরকম এটা বলতে পারতেছি না আমি। যাই হোক, সবাইকে খাবার দিয়েছি, কেউ কেউ খাবার খাইতেছে, আবার কেউ কেউ খাইতেছে না, বসে। কেন এরকম করে ওরা এই জন্য এখন দিছে, এখন সাথে সাথে খাবে না। যে পাখিদের খাবার ওরা ফালায় দেয়, যতই আপনি যতবারই সারাদিন চেঞ্জ করে দেন না কেন, বাট ফালাবেই ফালাবে। এখন এই ট্রেগুলো ক্লিন করা যাইতেছে না, দেখেন কি আদার ফালাইছে। এগুলো ক্লিন করতে হইলে মানে এমনভাবে খাঁচা রাখছে, একটা ছড়াইতে গেলে সবগুলোই পড়বে। এখন ক্লিন করতে পারতেছি না। এই খাবারগুলো ফালায় দেয়, তো পরে যখনই খাবার দিই তখন মাসাল্লাহ দিলে ওরাই সাথে সাথে খায়, আর বাকিগুলো যে একজনও খাইতেছে না। সবাই আর কি করবে, এখন বসে আছে, তাদের মনে হয় ভালো লাগতেছে না। আমি এখন ঘর মুছবো, তারপর আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। সুন্দর না ব্যাপারটা? মাশাআল্লাহ বলে দিবেন সবাই। আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। এখন আমি এই ময়লাগুলো আগে উঠাবো, উঠে ক্লিন করব, তারপর ঘর মুছবো, তারপর আপনাদের সাথে শেয়ার করবো। এখন এরকম অবস্থা করে রাখছে, আমি ক্লিন করার পরে কেমন হয় ওইটাও শেয়ার করবো আপনাদের সাথে। আচ্ছা তাহলে হ্যাঁ, আমি কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে শেয়ার করব কি করতেছি না করতেছি। এখন যে সোফার এগুলো আর কি মুছতেছে, সবগুলো মুইসা তারপরে ঘর মুছবে, কারণ এত ধুলা পড়ে, আপনাদের তো দেখাইলামই। এই জন্য সব কিছু আগে ক্লিন করে নিতে হয় উপরে, তারপরে ঘর মুছতে হয়। এই যে আমাদের ওই সোফাটা এখানে আয়না রাখছে, কি করবো, জায়গা নেই আমাদের। এখানে রাখতে গেলে আলমারিটা একদম আটকে যাবে, এটা আর খোলা যাবে না। পরে এই জন্য এদিক দিয়ে রাখা দিছে, আপাতত কিছু করার নেই। এখন আমি গাছে পানি দিব, এই জন্য আসলাম। এই যে গাছে পানি দিতেছি। দেখেন আমার ধনিয়া পাতা গাছ হয়েছে একটা, এতগুলো লাগাইছিলাম, বাট একটা হয়েছে, তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে। এখানে আমি করলা গাছও লাগাইছিলাম, কিন্তু হইল না, আফসোস। এখানে কম হয়ে গেল পানি। আম্মুই গাছে পানি দেয়, বাট আমি দিয়ে দিচ্ছি, কারণ আম্মু রান্না করতেছে, যেহেতু একজন একটা কাজ করলে একটা কমবে, এই জন্য। এখন আমি এ বারান্দায় চলে আসছি। এ বারান্দাটাতে মানে গাছ যেগুলো আছে ওগুলো তাকে পানি দিচ্ছি। এখানে মরিচ গাছ তো আপনাদের সাথে শেয়ার করলাম, মরিচ গাছ হয়েছে আর কি। এগুলো এমনি আমরা শাক আনার পরে আর কি সবজি বলে ফেলছি। যাই হোক, শাক আনার পরে এই গাছটা আমরা করছিলাম, মানে পাইছিলাম, পরে এগুলো লাগাই দিছি, পরে তো হইলো, মাশাআল্লাহ দিলে ভালোই হয়েছে গাছটা। আবার এখানে আরও গাছ আছে, যেহেতু আরও পানি দিতে হবে, আনতে হবে আরও পানি। এই না, আপনাদের সাথে আবার শেয়ার করব। যে এখন আমি অন্য গাছগুলো তো পানি দিচ্ছি, দেখেন পানি দিয়ে নিচ্ছি। এখানে আম্মু চা পাতা দেয়, পরে ডিমের
খোসাও দেয়, এটা দিলে নাকি ভালো হয় এই জন্য। এই যে আমার গাছে পানি দেওয়া হচ্ছে ডান। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখেন এটার উপরে কত ধুলা পড়ছে, মানে জোতার ইয়ার উপরে। এটা হচ্ছে বারান্দায় রাখা হয়েছে, এত ধুলা পড়ে কিছুই বলার নাই। এই ধুলাগুলোই তো রুমের মধ্যে যায়, এই জন্যই রুমে এত ধুলা হয়। আমরা প্রতিদিন হচ্ছে ঘর ক্লিন করি, বাট তারপরও হচ্ছে এত ধুলা পড়ে, কি বলবো, কিছুই বলার নাই। যাই হোক, আপনাদের সাথে এখন শেয়ার করবো, আমি হচ্ছে এখন বেসিনটা ক্লিন করে নিব, ওইটা শেয়ার করবো আপনাদের সাথে। এই যে এখন হচ্ছে আমি বেসিনটা ক্লিন করে নিব। বেসিনটা ক্লিন করবো তো এই জন্য হচ্ছে এখানে কোনা নিয়েছি আর হুল পাড়েও নিয়েছি কিছু, মানে অল্পই নিয়েছি, বেশি নেই নাই। বাট তাও অল্প বললে ভুল হবে, বেশি হয়ে গেছে মনে হইতেছে এখন। তাই এখন আমি ক্লিন করবো। এই যে দেখেন, এটা হচ্ছে আমি ক্লিন করতেছি, ক্লিন করে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন ভিডিওটি। এই হচ্ছে আমার ক্লিন করা ডান, আমি একদম ক্লিন করে নিলাম। এখন এখন হচ্ছে আমি পাখির ময়লাগুলো উঠায় ক্লিন করব, তারপর হচ্ছে ঘর মুছবো, পরে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন ব্লগটি। হচ্ছে ট্যাংরা মাছ হয়ে গেছে, এই যে রান্না করে না রাখলো মাত্র। আর এখানে হচ্ছে মাছের মাথাগুলো আর কি ভাইজা নিতেছি। আমি ফ্রেশ হয়ে নিলাম, সব কাজ ডান করে। ঘর মুছছে তো এই জন্য সব এলোমেলোভাবে রাখা আছে। এই যে দেখুন কী করছে জানেন পাখি, আমি হচ্ছে পাখির রুম মানে ক্লিন করতেছি, তখন ওরা উপরে যে এখানে এটার উপরে বৈশা বৈশা খাইছে আর খাবার ফালাইছে। আমি কয়বার ক্লিন করছি, পরে আম্মা আসছে, পরে কী করছে খাবার ফালাই দিচ্ছে। দেখেন আরেকটা পাখি কী করতেছে, সাউন্ড কি পাওয়া যায়, খাবার কীভাবে ফালাই দেখে, যে এখন থামছে। আমি দেখে ধমক দিই না, এই যে আবারও শুরু করছে, দেখছেন দেখছেন, ধমক দিলে তখন ভয় পায়, খাবার সব ফালায় রাখে না। আর এই জায়গাতে ইগনোর করবেন, কারণ এখানে অবস্থা খারাপ। আমি আপনাদের সাথে অনেকবারই বলছি, আমি শেয়ার করছি আর কি, যে কেন এরকম পাখি রাখছি, তো এই জন্য এই জায়গাতে এরকম হয়ে আছে। পাখি সরাই ফেললে তখন আবার ঠিক করে রাখতে হবে। ওরা অনেক ময়লা করে, যে ঘর মুছছি, এই যে জায়গায় সাথে সাথে ময়লা করে ফেলছে। এখন কিছু করার নাই, শীতের দিন যেহেতু, গরমের দিন আসুক, তারপর যখন বারান্দায় দিয়ে দিব তখন আর ঝামেলা থাকবে না। এই যে বইস আছে, কিছুই বোঝে না এখন, ওরা কোনো কিছুই বোঝে না। আমি তো ফ্রেশ হয়ে নিলাম, আম্মু ফ্রেশ হবে, তারপরে চা বানাবো। দেখি আম্মু এখন যদি ফ্রেশ হইতে যায় তাহলে চা বানাবো। এখন ফ্রেশ হয়ে চা খাইতে ভালোই লাগে, এই জন্য দেখি চা খাবো। সকালে জাস্ট 1 কাপ চা খাইছে, এখন চাই খাবো। আমার চা ছাড়া অন্য কিছু খাইতে ইচ্ছা করে না, এটার জন্য আমি কি করবো আমি নিজেও জানি না। তাও ট্রাই করতেছি যাতে ছাড়তে পারি, বাট পারি না তো, অনেক কষ্ট। মনে হয় যে এর থেকে কষ্টের আর কিছু নেই জীবনে। বইস আছে কীভাবে, পর্দাগুলো ওই পাশে দিয়ে রাখার কারণ আছে, না হলে ওরা কী করে পর্দার সাথে ঝুলা থাকে, এদিক দিয়ে পরে। আবার কি হয়, অনেক মশা আসে কই থেকে আমরা জানি না। এই যে দেখেন, আমি হচ্ছে থাই ইয়েটা নেটটা ওই পাশে দিয়ে দিছি, দেখা বুঝা যেতেছে যে ওই পাশে কতগুলো মশা আছে। এই মশাগুলো কই থেকে আসে যায় না, কারণ এগুলো সব লাগানো, তারপরও অনেক মশা আসে। আর এই পাখিটা আবারও দেখেন কী করতেছে, আদার ফালায় ও কী মজা পায় ওই ভালো বলতে পারবে। যাই হোক, আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। কিছুক্ষণ পরে আবার আপনাদের সাথে শেয়ার করব, রান্না হোক তারপর শেয়ার করব আর কি রান্না করতেছে আমরা। আর এখানে দেখেন, এটা তো ভালো করে তখন দেখাইতে পারলাম না, এখানে দেখেন সব কিছু আর কি উপরে ক্লিন করা, তো ঘর মুছছে, এই জন্য সবই ভাবে এলোমেলোভাবে রাখা আছে। আর এই রুমটাও দেখেন
সব একদম ক্লিন করছে, এই জন্য চাদরটা উপরে রাখছে, ঘর মুছছে তো ভিতরে, মানে খাটের নিচেও মুছছে, এই জন্য। যাই হোক, পরে আবার শেয়ার করতেছি, আমি এটা ঠিক করে আনি তারপর শেয়ার করতেছি আপনাদের সাথে। এই যে এখন হচ্ছে আমি সেট আপ করে রাখছি, এখন দেখেন সেম আগের মতোই রাখলাম। আপনাদের সাথে পরে আবার শেয়ার করব, ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। এখন হচ্ছে আমরা চা খাবো, দুপুরবেলা বললাম না আমু ফ্রেশ হয়ে আসলে চা খাবো, ওইটাই হয়েছে ঠিক। এখন চা খাবো, কফি মিক্স করছি সাথে, চার সাথে একটু কফি দিয়ে দিছি। শুধু কফিটা হচ্ছে খাইতে পারি না, ভালো লাগে না, এই জন্য সাথে একটু কফি দিয়ে তারপর হচ্ছে চা বানাইলো। খাওয়া শেষ করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চা এখানে হচ্ছে আমরা এখন মিষ্টি খাবো, মিষ্টিটা নিয়ে পরে আপনাদের সাথে আবার শেয়ার করতে। এই যে দেখেন মিষ্টি হচ্ছে নিয়ে নিছে, এখন আমরা খাবো, রুটি দিয়ে খাবো, পাউরুটি। এই যে এইগুলো দিয়ে আর কি খাওয়া হবে, খেয়ে আপনাদের সাথে পরে আবার শেয়ার করবো, রিভিউ দিব আর কি কেমন লাগে। আজান দিচ্ছে তো এই জন্য ওইখানে আমি ভয়েস ওভার দিই নাই। এখন আজান দিচ্ছে, আমাদের রুম একদম পুরা ক্লিন করা, সব ডান, এটাই শেয়ার করার জন্য। আপনারা সবাই দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ আজকে রোদ উঠছে। আজান শেষ হলো আমাদের, মানে ভিডিওর মধ্যে হচ্ছে আমি কথা বলতে পারতেছিলাম না, আমি দেখাচ্ছিলাম আমাদের সব কাজে ডান হয়ে গেছে এতটুকুই। আর আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক রোদ উঠছে, ভাবছিলাম আজকেও রোদ উঠবে না, কিন্তু অনেক রোদ উঠছে আজকে বাহিরে। আমরা বিকালবেলা হচ্ছে একটু বাহিরে যেতে পারি না, ইনশাল্লাহ যাবো আল্লাহ বাঁচায় রাখলে। গেলে আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা কী কেনাকাটা করি। আমার ড্রেসগুলো এখনও শেয়ার করা হয়নি, ওইটাও শেয়ার করে দেবো এই চান্সে আপনাদের সাথে। দেখেন আজকে অনেক রোদ উঠছে, এতদিন রোদ ওঠে নাই, বাট আজকে যা রোদ উঠছে তাও আলহামদুলিল্লাহ অনেক রোদ মনে হচ্ছে। আমার আন্টির সাথে কথা বললাম, আম্মু গ্রামেও নাকি অনেক রোদ উঠছে। শীত হয়তো এখন কমতে পারে, কারণ রোদ যেহেতু উঠতেছে, রোদ থাকলে এত শীত লাগবে না। আজান দিচ্ছে, পরে শেয়ার করব। এখন হচ্ছে যে আমরা ভাত খাবো দেখে হচ্ছে বাড়তেছি। আম্মু হচ্ছে ট্যাংরা মাছ খায় না, তো এই জন্য আমরা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে খাবো। আর আম্মুর তো হচ্ছে যে আনতেছে ওই যে ফুলকপি দিয়ে যেটা মাছের মাথা দিয়ে রান্না করছে, ওটা হচ্ছে আম্মু খাবে। এই যে লিফট বন্ধ। হচ্ছে আমরা চলে যাচ্ছি। আজকে হচ্ছে সিঁড়ি ক্লিন করছে হয়তো, এই জন্য ক্লিনই লাগতেছে। ওই দিন যেমন লাগতেছিল ওইটা আজকে লাগতেছে না। আর আমাদের লিফটও হচ্ছে অফ, 3টার দিকে অফ করে, তো আমরা এই টাইমে বের হই, এই জন্য হচ্ছে আমাদেরও সমস্যা। 1-2 ঘন্টার জন্য বন্ধ রাখে, ওই টাইমে আমরা বের হই।
নামাটা অবশ্য কষ্ট না, ওঠাটাই কষ্টের। সো এই জন্য বেশি প্যারা কাজ করতেছে না। লাগা রাখছে রে তালা। দাঁড়ান, আমরা হচ্ছে গেট খুলবো, দেন হচ্ছে শেয়ার করতে। দেখেন আমরা হচ্ছে আমাদের বাসার চারোদিক দিয়ে দেখতেছি, মানে ভিতর সাইডে এটা, এই যে সবার গ্যাসের বোতল আরও সুইপ সাইড দিয়ে হচ্ছে রাখছে। কী করবো এখন, যে গেট খুলে দিবে সে তো নাই, কই যে চলে গেছে, তালা মারো না, রুমও দেখলাম। এখন আঙ্কেল আসলে পারবো। এখন চাবি যে আমাদের কাছে দিছে, ওই চাবিটা হচ্ছে আমরা কেউই রাখছি আমাদের খেয়াল না। এখন কি করব বুঝতেছি না, বাসায় যেয়ে কি আবার খুঁজবো নাকি। আঙ্কেল হয়তো কোথাও গেছে, এই জন্য ওনার রুমও তালা মারা। এখন যাই আমি রুমে, মানে আমাদের রুমে যে আর কি দেখবো, আমি কথা গুলাই ফেলতেছি। যাই হোক, আমাদের রুমে যে দেখবো যে চাবি কই আছে। এই যে দেখেন আমাদের বাসার এই সাইডে হচ্ছে গ্যাসের বোতল রেখা দিছে, আমাদেরটা এখানেই আছে। চাবি আমি বাসায় যে খুঁজছি আর কি, খুঁজে আসলাম কিন্তু পাইলাম না, কিছুই করার নাই। এখন উনি কই গেছে সেটাও জানি না, উনি আসলে হচ্ছে আমরা যাইতে পারতাম। এখন চাবিও পাইতেছি না, ভাইয়া কাজের থেকে যদি এখন আসতো তাহলে আবার ও চাবি ওর কাছে একটা আসে। কী করবো বুঝতেছি তো, ওনার সবসময় এখানে থাকার কথা, বাট উনি কই গেছে উনি ভালো বলতে পারে। এখন আম্মু বসে আছে এখানে, কী করবো আর, কিছুই করার নেই, আমরা হাঁটা চলা করতেছি। দেখি কত টাইম ওয়েট করতে হয়। এখন কেউ যাবেও না, এত টাইম এক একজনে যাতায়াত করছে, বাট এখন হচ্ছে বিপদে পড়লে সব দিক থেকে হচ্ছে বিপদে পড়তে হয়, এটাই তার প্রমাণ। কিছুই করার নাই। কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটাও দেখতে থাকুন, লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে। হচ্ছে আমরা চাবি পাইছি, পরে হচ্ছে ভাইয়ে আসছিল, পরে আমরা বের হইলাম বাসার থেকে। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। আজকে রাস্তার অবস্থা এমন কেন? আজকে তো ভালোই রোদ উঠছে, আপনাদের সাথে শেয়ার করছিলাম, নেই ভালো এখনও আছে মোটামুটি, পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে। এখন হচ্ছে আমরা মেন রোডে যাব। এখন হচ্ছে আমরা উপরে যাচ্ছি। আমরা অন্য মার্কেট থেকে ঘুরে চলে আসছি, ওইখানে কিছুই পছন্দ হয়নি এই জন্য। একদম লাস্টের পাশে। এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি। আমরা আজকে কোনো ভিডিও ফুটেজ নিতে পারি নাই, মার্কেট আসলে কিছু ভিডিও করা যায় না, শরম লাগে ওইটা। এখন যায় না আমাদেরই শুধু নাকি সবার এরকম। এই মার্কেট থেকে মার্কেট করলাম, বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম। এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি। কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমাকে 4 পাতিল কিনলো, ওইটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আর ব্লগ ভিডিও হচ্ছে করা হয়নি, তো বাহিরে ছিলাম যেহেতু এই জন্য। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।